পোলা আমার কথা শুই না প্রেম জাগিল জাগিল পোলা আমার কথা শুই না প্রেম জাগিল জাগিল পোলা। ও আজকে গোল্ড জিমে এত বড় একটা বিগ ইভেন্ট, 100 জন ইনফ্লুয়েন্সারের সাথে একটি সাইনিং প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। তো এই জিনিসটা কেমন লাগছে এখানে এসে? অনেক অনেক ভালো লাগছে, সবাই এত সুন্দর এত ভালো ইন্টারেস্টিং ভিডিওস বানাচ্ছে। আমি শিওর সবাই দর্শকরাও দেখার জন্য অনেক এক্সাইটেড। আর জিমটার যে কথা বলবো, এখানে এনভায়রনমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট মনেই হচ্ছে না বাংলাদেশে। এত ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ জিমের জন্য, ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য। আমার মনে হয় বাংলাদেশে এটা ফার্স্ট টাইম এত ভালো একটা জিনিস আয়োজন করা হয়েছে। প্রথম যখন এন্টার করলেন এখানকার এনভায়রনমেন্টটা দেখে কি মনে হয়েছে, যে হাউস এনভায়রনমেন্ট হেয়ার? ফার্স্ট অফ অল, ছবিতে তো আমরা দেখতেই পারি যে খুবই সুন্দর সব কিছু, ইকুইপমেন্ট, সব বিল্ডিং। কিন্তু আমি ঢুকে যেটা ফার্স্ট আমার থট ছিল যে এত বড় জায়গা, আমি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছিলাম। আর আমাকে নিজেকে মনে হচ্ছিল অনেক ছোট। এখানে এত কিছু, কি বাদ দিয়ে কি দেখবো এটাই বুঝতেছিলাম না। আমাদের অনেক দিন যাবত একটা আফসোস ছিল যে আমাদের বাংলাদেশে কোনো উন্নত মানের জিম নেই। তো এখন কি আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে একটা ওয়ার্ল্ড ক্লাস জিম রয়েছে? 100% ওয়ার্ল্ড ক্লাস, ইনফ্যাক্ট ফিউচার ক্লাস। এটা মানে নেক্সট পরবর্তীতেও মনে হয় অন্য কোনো দেশেও এরকম কমই দেখতে পারি আমরা, যত এত সুন্দর এত বড় জায়গা নিয়ে করা হয়েছে। অ্যান্ড এত ফেসিলিটিস, এত বেশি টাকা ইনভেস্ট করা ইকুইপমেন্টসে এবং অ্যাক্টিভিটিসে, ফেসিলিটিসে। সুইমিং পুলটাই তো মনে হয় একটা বাসার সমান। এই যে এত ফ্যাসিলিটিস, সব হচ্ছে বাইরের মেশিনস, এগুলো দেখে কি মনে হচ্ছে যে এই গোল্ড জিম বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য কি মেসেজ দিচ্ছে? বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য যে মেসেজটা দিচ্ছে গোল্ড জিম ইজ দ্যাট উই আর রেডি ফর ট্রান্সফরমেশন। আমরা আর আগের মতো থাকবো না, এখন আমরা ইমপ্রুভ করবো। অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডসকেও পারায় বাংলাদেশ আগে চলে যাবে ইনশাল্লাহ। একটু ছোট করে জানতে চাচ্ছিলাম যে আমাদের সোসাইটিতে একটা ভ্রান্ত ধারণা ছিল যে জিম মানে শুধু বয়েজ, ছেলেরা করবে, ফিটনেস ছেলেরা মেনটেন করে। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কি মনে হয় যে এই চিন্তা ভাবনাটা আসলে কতটা পরিবর্তন হয়েছে, যে মেয়েরাও এখন জিম করছে? অফকোর্স মেয়েদেরও অনেক ইম্পর্টেন্ট জিম করা। আই উড সে যে এটা নিজেদের সেলফ কনফিডেন্স বিল্ড করার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি যদিও একজন মানুষ যে ক্যামেরার সামনে অনেক আসি, তো আমার তো এটা একদম মাস্ট। আমার ফিউচারে গান আসছে, ওটার কারণে আমি এখন বেশি করে জিমে আসছি, সো দ্যাট আমাকে ক্যামেরায় সুন্দর লাগে। বাট যারা ক্যামেরার সামনে আসেনও না, তাদের জন্য এই মেসেজটা আমার থাকবে যে জিম করলে নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স বাড়ে, যেটার কারণে আমরা দুনিয়ার কাছে আরও নিজেকে ভালো করে তুলে আনতে পারি। সো ডেফিনেটলি জিমিং ইজ নট আ থিং দ্যাট ইজ লিমিটেড টু মেলস, বাট ইজ অলসো পারফেক্ট অ্যান্ড ইভেন রিয়েলি রিয়েলি গুড ফর ফিমেলস। এবার একটু কাজ নিয়ে কথা বলি। আপু বলছিলেন আপনার সামনে নতুন গান আসছে, কি ধরনের গান আসছে আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি বলেন? সো লাস্ট কোয়েশ্চেনের সাথে অনেকটা রিলেটেড। সো এই গানটা হচ্ছে কি ফিমেল উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমি বিশ্বাস করি আমাদের দেশের মেয়েরা এখন অনেক স্ট্রং, এখন না সবসময় অনেক স্ট্রং ছিল, বাট এখন ওই স্ট্রেংথটা তারা দেখাতে পারছে, তারা এই জিনিসটাকে প্রকাশ করতে পারছে অনেক সুন্দরভাবে। সো এই গানটা ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, উইমেন এম্পাওয়ারমেন্ট, স্ট্রং উইমেনদেরকে হাইলাইট করে যে আমরা শুধু দেখতে সুন্দর না, আমরা সব কিছু সবভাবেই সুন্দর। আপু অনেক ভালো গান আমাদের ডেইলি সানের দর্শকরা ডেইলি সানের মাধ্যমে আপনার 2 লাইন খালি গলায় কি গান শোনার সুযোগ পাবে? শিওর। আমার লাস্ট গান যেটা, ওটাও অ্যাকচুয়ালি মেয়েকে নিয়েই, মাইয়া। আমি 2টা লাইন আপনাদের জন্য অনলি ফার্স্ট টাইম গে, অনলি ফর ফার্স্ট টাইম ফর ডেইলি সান ভিউয়ার্স। পোলা আমার কথা শুই না প্রেম জাগিল জাগিল পোলা আমার কথা শুই না প্রেম জাগিল জাগিল পোলা আরে আরে চাইয়া কি যে কহিতে চাহিল পোলা আরে আরে চাইয়া কি যে কহিতে চাহিল। অসাধারণ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডেইলি সান, বেস্ট অফ লাক।